নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার একদম দুর্দান্ত স্বাদের আর ইউনিক নিরামিষ রেসিপি, যেটা থাকলে এক থালা গরম ভাতে নিরামিষের দিনে একদম জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নিরামিষ মোচার রেসিপিটি বানানোর জন্য আমাদের কিন্তু মেন উপকরণ লাগবে গোবিন্দভোগ চাল। একটা গোটা মোচা রান্না করতে গেলে 50 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। আর দেখুন মোচাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবারে মোচাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি একটু জল, বসিয়ে দিয়েছি প্যানে, দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে মোচাটা কালো হয়ে না যায়। এবার এই জলটা যখন বেশ ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচাটা, আর মোচাটাকে একটু সিদ্ধ করে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা মোচা কিন্তু অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, নারকেল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা ছোলা দিয়ে, কিন্তু এইভাবে কি মোচা কোনো দিন রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই নিরামিষের দিনে এই রকমভাবে মোচাটা একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন। আর দেখুন বন্ধুরা, ঠিক মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব জল ঝরিয়ে। খুব ভালো করে জলটা কিন্তু ঝরাতে দিতে হবে বন্ধুরা। দেখুন খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখন একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি, কারণ এবারে যে প্রসেসটা আমি তৈরি করব সেটা করতে কিন্তু একটা বড় পাত্র লাগবে। আর এখন আমি যে মশলাগুলো ব্যবহার করব বা যেভাবে তৈরি করব এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই রান্নার ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা করতেই হবে, না হলে কিন্তু একদমই সুন্দর টেস্ট আসবে না মোচাতে। এখন মোচাটাকে প্রথমে একটু হাত দিয়ে প্রেস করে মেখে নিলাম। এখন মোচাটার মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগে থেকে কিন্তু লবণ দিয়ে মোচাটাকে সেদ্ধ করেছিলাম, সেই জন্য মাথায় রাখবেন, মাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই রান্নায় আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করব, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। আর দিয়ে দিলাম এখানে জিরা বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটাও হাফ চামচ। সমস্ত কিছুকে আমি আলাদা আলাদা করে বেটে রেখেছি। আর কিছুটা বাটা আমি সরিয়ে রাখবো। আপনি যদি একবারে আদা জিরে বেটে নেন তো হাফ চামচ কিন্তু রেখে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। এরপরে মেন উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। এখানে 2 চামচ মতো নারকেল কোড়া অ্যাড করব। অবশ্যই কিন্তু বন্ধুরা এই নারকেল কোড়াটা ঠিক এই সময় দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে দিয়ে খুব ভালো করে প্রেস করে মোচাটাকে মেখে নিতে হবে। এই মোচা মাখার ভিতর দিয়েই কিন্তু মোচাটার স্বাদ দ্বিগুণ হবে। অবশ্যই বন্ধুরা এই রকমভাবে একবার অন্তত আমার রিকোয়েস্টে এই মোচাটা খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে এই মোচার রেসিপি আপনাদের কেমন লাগলো। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে রোজ হাজির হয়ে যাব। আর দেখুন খুব ভালো করে কিন্তু মোচাটাকে মেখে নিয়েছি। এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ফোড়ন। জিরাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সেই 50 গ্রাম গোবিন্দভোগ চাল। অবশ্যই এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন। আর তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। মাথায় রাখবেন এই সময় কিন্তু চাল যাতে পুড়ে না যায়, হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। যখন চালের রঙটা সাদা হয়ে উঠবে তখন ভাববেন যে গোবিন্দভোগ চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দেখুন চালটা ভাজা একদম আমার রেডি হয়ে গেছে। এবারে তুলে নেব।
আপনারা চাইলে বন্ধুরা এই মোচাতে আলুটা ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করেছি, কারণ আমার মেয়েরা খেতে পছন্দ করে। তো চালটা তুলে নেওয়ার পরে আরও একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। এবার আলুটাকে লালচে করে ভেজে ফেলতে হবে। আর এখানে একটা বড় সাইজের আলু আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এই আলুটাকে নাও দিতে পারেন। আলুটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন তেলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই হাফ জিরা বাটা, হাফ আদা বাটা আর হাফ কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই কিন্তু এই মশলাগুলো শিলেও বেটে ফেলতে পারেন, আবার কিন্তু মিক্সির জারেও আপনারা বেটে নিতে পারেন। অবশ্য এগুলোকে আলাদা আলাদা করে বাটা আপনাদের ব্যবহার করতে হবে। এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন অথচ এখনও পর্যন্ত ভিডিওতে একটাও লাইক করেননি, তো প্লিজ বন্ধুরা একটু লাইক করে দেবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন দিয়ে দিলাম জিরে বাটাটাও। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে। মশলাটা যখন বেশ ভালো করে কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। অবশ্যই এই সময় চিনিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মোচার কালারটা ভালো আসবে। আর এখানে যেহেতু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এটা একদম সাদা মাটা রং থাকবে মোচার। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর কাজু বাদাম। এইটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই যে মাখানো মোচাটাকে আমি সরিয়ে রেখেছিলাম, তার আগে দিয়ে দেব আলু ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটুখানি কষিয়ে নেব, নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি ওই মাখা মোচাটা ব্যবহার করব। এখানে কিন্তু অবশ্যই হাত দিয়ে এইভাবে আপনারা মোচাটা মাখবেন, কারণ হাতের মধ্যে কিন্তু আলাদা টেস্ট লুকিয়ে থাকে বন্ধুরা। আমরা বাঙালি হাতে এরকমভাবে মেখে রান্না করতে আমরা ভালোবাসি, তাতে কিন্তু হাতের একটা স্নেহের পরশ থাকে, আর সেটাতেই কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়। এখন দেখুন মোচাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর কাজটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে একদমই করতে যাবেন না। আর দেখুন বেশ কতটা মজে এসেছে মোচাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই চালটা। স্টেপ বাই স্টেপ খুব ভালো করে ফলো করবেন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করেছি, তাহলে কিন্তু আপনাদেরও খুবই টেস্টি হবে এই মোচার তরকারিটা, আপনারা যদি এই স্টেপ বাই স্টেপ ফলো করে বানাতে পারেন। আর খুব ভালো করে চালের সঙ্গেও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, কোনো রকম ঠান্ডা জল নয়, হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব পরিমাণ মতো। আর খুব বেশি কিন্তু এখানে জলটা ব্যবহার করব না, কারণ এটা একদম শুকনো শুকনো গা মাখা হবে। আমি হালকা উষ্ণ গরম জল এখানে ব্যবহার করলাম। জলটা যেন খুব বেশি গরম না থাকে, আবার খুব বেশি ঠান্ডাও না থাকে, হালকা উষ্ণ হাত ছোঁয়া গরম জল যেটাকে বলে। হাত দিলে আপনার হাত যে জলটা গরমটা সহ্য করতে পারবে সেই রকম গরম জল ব্যবহার করবেন। আর জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আবারও মনে হলো একটু লবণটা কম আছে, সেই জন্য একটু লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে ফিরে আসবো। আর দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠিক এই রকম সাদামাটা কালারের কিন্তু করবেন। এটা কিন্তু কোনো রকমভাবে লাল লাল কালার করতে যাবেন না। হয়তো কালারটা দেখতে বাজে লাগছে, কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি লাগে। একবার অন্তত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে রান্নাটা করে দেখুন না কেমন হয়। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
এবারে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ঘি, এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। অবশ্যই এখানে সবার লাস্টে ঘিটা ব্যবহার করবেন। চিনি আমি আগে দিয়েছি তেলের মধ্যে, আপনাদের যদি পছন্দ হয় এই সময় আবারও দিয়ে আর নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর এখানে চিনিটা ব্যবহার করব না। আর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে মোচাটা। আর আপনাদেরকে একটা বাটিতে তুলেও দেখিয়ে দেবো এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। একবার অন্তত আমার রিকোয়েস্টে এইভাবে মোচাটা রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। একবার যে খাবে আপনাদের কাছে বারবার চাইবে এই মোচা খেতে, আর জিজ্ঞাসা করবে এটা আপনি কিভাবে বানিয়েছেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার আজকের এই মোচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে, এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন আর